গাজায় সাহায্য নিয়ে যাওয়া একটি নিরস্ত্র নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি ড্রোন হামলা থেকে বাঁচাতে এগিয়ে এসেছে দুটি ইউরোপীয় দেশ ইতালি ও স্পেন। বেসামরিক মানবাধিকার কর্মীদের এই ত্রাণবহরের সুরক্ষার জন্য দেশ দুটি তাদের সামরিক অভিযান বা যুদ্ধজাহাজ পাঠিয়েছে, যা ইতোমধ্যে সাগরে যাত্রা শুরু করেছে। 24 সেপ্টেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এতে বলা হয়, বহরে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া ছাড়াও উদ্ধার অভিযান পরিচালনা করবে নৌযান দুটি। এর আগে তিউনিসিয়া ও গ্রিস উপকূলে বেশ কয়েকবার ড্রোন হামলা চালানো হয় সুমুদ ফ্লোটিলা লক্ষ্য করে। এতে জাহাজগুলোর কয়েকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায় এতে উপস্থিত মানবাধিকার কর্মীরা, যার ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত স্পেন ও ইতালির। প্রসঙ্গত, গতকাল নৌযানগুলোর কাছাকাছি বিস্ফোরণের শব্দ এবং আকাশে ইসরায়েলি ড্রোন ওড়ার খবর পাওয়া গিয়েছে বলে জানায় আল জাজিরা। তিউনিসিয়া, গ্রিস এবং অন্যান্য দেশ থেকে যাত্রা শুরু করার পর সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ একসাথে চলাচল করছিল। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো বলেছেন, জাহাজ ও জাহাজের আরোহীদের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে কাজ করছেন তিনি। আমি দেখতে চাই ফ্লোটিলা সাহায্য নিয়ে গাজায় পৌঁছাচ্ছে এবং এতে জড়িত কোনো মানুষ বা জাহাজের কোনো ক্ষতি হচ্ছে না। আমরা এটি নিয়ে কাজ করছি, যে কারণে সতর্কতা হিসাবে একটি ইতালীয় জাহাজ ফ্লোটিলার কাছে পৌঁছেছে। আমরা আলোচনা করছি এবং এমন একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছি যা গাজায় সাহায্য পৌঁছানোর মাধ্যমে আমাদের সর্বোত্তম ফলাফল অর্জন করতে সাহায্য করবে এবং অন্যদিকে ইতালীয়দের কোনো বিপদ হবে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী শেষ খবর পাওয়া পর্যন্ত তারা গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে চলছিল। উল্লেখ্য, স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধায় সবশেষ 4টি মিশন পণ্ড হয়ে গিয়েছিল তাদের। পঞ্চম দফায় প্রায় 50টি নৌযান নিয়ে এই যাত্রা। বহরে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 44টি দেশের মানবাধিকার কর্মীরা।